আপনারা কবিদেরকে ভালো খাদ্য দিবেন, এইভাবে খাবো। দেখছেন, বাজারের থেকে যে খাদ্যটা নিয়ে আসবেন ওই খাদ্যটা আপনারা ভালো করে সাবা করবেন, ধুবেন। কি হয় না দিলে মানে আপনাদের ওই গম যেটাই হোক ওর ভিতরে আপনার যেনবা ন্যাপতল আছে বা অন্য অন্য জাতীয় বিষ জাতীয় বস্তু দিয়ে যাতে পোকায় না খায় ওই জন্য দেয় আর কি, পোকা যাতে না ধরে। তা আপনারা ওই খাদ্যটা যদি আপনারা কবুতরকে খাওয়ান, কবুতর অটোমেটিক অসুস্থ হব। আর খাদ্যটা যদি ধুয়ে আপনারা খাবার দেন, কবুতরটা কোনো সময় অসুস্থ হবো না। দেখছেন এই যে আমার কবুতরগুলো খাইতেছে কি সুন্দর, মাশাল্লাহ। তা আপনারা সবসময় একটা বস্তু মনে রাখবেন, খাদ্যটা ধুয়ে খাওয়ানোর ব্যবস্থা করবেন। ধুয়ে খাবো, অটোমেটিক কবুতর আপনাদের ভালো থাকবে। ওটা হয় লোকেলই হোক, হয় ফেন্সি হোক, যেটাই হোক। বুঝছেন কি সুন্দর খাইতেছে। তা না ধোয়া লাগবে না, আপনাদের বাড়ির যেটা খাদ্য ওই খাদ্যটা আপনারা ধুবেন না। তা ওইটা আপনারা দেখবেন কোনো ভিজা স্যাঁতসাঁতা ভাব যাতে না থাকে। আর ওইরকম যদি ভাব আপনারা দিশা পান, ওটা আপনারা রোদে দিয়ে শুকা ওর ভিতরে যেটা ফাঙ্গাস টাঙ্গাস ওইটা যাতে না থাকে, ফাঙ্গাস টাঙ্গাস আপনারা মারবেন আর কি। তা আপনারা খেলাবেন, কবুতর ভালো থাকবো, সুস্থ থাকবো। সুস্থ রাখার কায়দা কৌশলটা নিজেদের হাতে। আপনারা যেরকম খাইবার দিবেন ওই রকম কবুতর সুস্থ ভালো থাকবে। কবুতর যদি আদার ধুয়ে আপনারা শুকিয়ে যদি খাওয়ান, কবুতর রোগ ব্যাধি আর হবো না, পাতলা পায়খানা ডায়রিয়া সাইরিয়া কিছু হবো না ইনশাল্লাহ। আল্লাহ দিলা আপনাদের দোয়া আশীর্বাদে আমার কবুতর সুস্থ ভালো ডিম বাচ্চা করতেছে। আপনাদের পরে দেখাবো আমি কত জোড়া কবুতর থেকে কত জোড়া ডিম বাচ্চা পাই, এটা আপনাদের পরের ভিডিওতে আমি জানাবো আর কি। আর যেহেতু আপনাদের খাদ্যর কথা কইলাম, এই দেখেন আমি খাদ্যগুলা এই ধুয়ে রোদের ভিতরে শুকিয়ে দিয়েছি। মানে সব যার যার মতন ভাগে ভাগে ধুয়ে দিয়ে শুকিয়ে দেওয়া হয়েছে। আর এটা একখানে করা হবো আর কি, একখানে করে মিক্স করে বড়িয়া করে শুকে আপনার বস্তার ভিতরে রেখে তারপর সে যেটুক খাদ্য লাগে ওইটুক খাদ্য ওদের দিব আর কি। এই দেখছেন আপনাদের এটাও দেখালাম, দেখলে আপনারা বুঝবেন, ভাবেন আমি বলতেছি আমি খাদ্যটা ধই না না ধই, আপনাদের ডাইরেক্টলি আপনাদের দেখালাম, আপনারা দেখবেন, এইভাবে ধুবেন, এইভাবে খাওয়াবেন, কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে।